সম্মানিত দর্শকবৃন্দ, আমি খোকন আবারও একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আপনারা দেখছেন আপনজন বাংলা টিভি। যে যেখান থেকে দেখুন না কেন, আপনাদের সকলকে জানাই অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমি আবারও এসে উপস্থিত হয়েছি সেই মুর্শিদাবাদের বিখ্যাত শহর কাশিমবাজারে সারদা নার্সারিতে। এবারে আমি সারদা নার্সারির মালিকের সঙ্গে কথা বলবো। মালিক বললে ভুল, তিনি একজন ভালো কৃষি বিশেষজ্ঞ। তার সঙ্গে আমরা কথা বলবো। আজকের আলোচনার বিষয় থাকবে ভিয়েতনামি লেবু। দাদা, এটা গাছটার বয়স কত হলো এই লেবুটার? এটার বয়স 2 বছরের একটু কম। আপনার তো গাছে দেখছি লেবু ধরে রয়েছে, এই তো প্রথম থেকে ধরে বিশাল আকৃতি। হ্যাঁ হ্যাঁ, মুঠে আড়ছে না। হ্যাঁ সাইজটা হয় আপনার 250 গ্রাম থেকে 450 পর্যন্ত হয়। তারপরে দেখছি ছোট ছোট গুটি। হ্যাঁ, গুটি তো এই তারপরে ফেব্রুয়ারির পর থেকে শুরু হয়। অজস্র ফুল। হ্যাঁ, ফেব্রুয়ারির পর থেকে এটা হয়, ফেব্রুয়ারি থেকে শুরু হয় ফুল আসাটা। তো এটি একটু অসংখ্য ধরে। হ্যাঁ, ধরে তো আছে। এটি লাগানো সম্বন্ধে একটু বললে খুব ভালো হয়। মানে এর দূরত্ব কতটা, কিভাবে লাগাবে? এটা খুব সাধারণ বিষয়, মানে এটা খুব একটা জটিল বিষয় নয়। এটা হচ্ছে 12 ফিট বাই 12 ফিট অন্তর এটা লাগানো যেতে পারে। আর এটা যেহেতু এখন আর জেনুইন চারাই পাওয়া যায় সব জায়গাতেই, বলা যেতে পারে এটার এখন ভুল ভালের কোনো প্রশ্ন নেই, প্রথম দিকে হয়েছে। তো এখানে আমাদের 6 রকমের লেবু পাওয়া যায়, এই মালটা লেবু। তো যেগুলো সবগুলোতে, অনেকগুলোতে কয়েন আছে, প্রায় 4-5টা ভ্যারাইটিতে কয়েন আছে। তো ওগুলোকে সবাই মিলে কি করে যে বাড়ি ওয়ান বলে বিক্রি করে, কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো বাড়ি ওয়ান নয়। আমাদের কিন্তু ইন্ডিয়াতে এরকম ভ্যারাইটি আছে, তো সবগুলোই কয়েন আছে। তো এটা এটা কি হয়, এটার ক্ষেত্রে কিন্তু এটা বেশিরভাগ জায়গাতে আপনার ভালো এবং অরিজিনাল চারাই পাওয়া যায়, অসুবিধা নেই। আপনি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা 12 ফিট বাই 12 ফিট লাগালে ভালো হয়। 1.5 ফিট বাই 1.5 ফিট গর্ত করে গোবর সার, চুন, একটু খোল দিয়ে লাগাতে হয়। খুব একটা বেশি সারের প্রয়োজন হয় না। মানে চুন দেওয়া থাকলে তো হাতে হাতে গাছটা লাগা যাবে না। চুনটা কি হয়, প্রথমে গত করার সময় ছড়িয়ে দিয়ে একটু সময় দিতে হলো, একদিন কি 2 দিন হ্যাঁ, কি 3 দিন একটা সময় দেওয়া হলো, একটু রোদ পেলো। মাটিতে রোদ যত পাবে তত ভালো, তারপরে লাগানো যাবে। তারপরে লাগানো যায়। এটা লাগানোর কোনো সমস্যা নেই, গোবর সার দিয়ে লাগাতে হবে, এবং গোবর সার দিয়ে করলে সবচেয়ে বেটার হয়। আর একটা বিষয় আপনার কাছে জানি, এই যে আপনার ভিয়েতনামি লেবু, এটি কি ছাদ বাগানে চাষ করা যাবে? হ্যাঁ, এটা ছাদের ড্রামে করতে পারে, বালতিতে করতে পারে, বড় বালতি। মানে মাঠে তো করা যাবে, তাছাড়া ছাদ বাগানে মাঠে করা করা যাবে। যাবে, এবং ছাদেও যদি কেউ মনে করে যে আমার একটা বড় ছাদ আছে, আমি 50-100 পিস গাছ আমি রোপণ করতে চাই, বা সেখান থেকে একটা কমার্শিয়াল ইনকাম করতে চাই, সেটাও করতে পারে। মানে বেশিরভাগই দেখা যাচ্ছে এখন জনসংখ্যা তো বৃদ্ধি, মানে বাড়ির আশেপাশে মাটির পরিমাণটা কমছে। হ্যাঁ, বাড়ির আশেপাশে গ্রাম এলাকায় যে বিস্তীর্ণ এলাকা পড়ে থাকতো, হুম। ছুটকার জায়গা থাকে, সেটা থাকছে না। না, এখন লোকের মন মানসিকতা ছাদ বাগানের দিকে। তো এটা ছাদ বাগানে লাগানো কোনো অসুবিধা হবে না, অনায়াসে চাষ করা যায়। এগুলো একই বয়সে লাগানো, মানে একই সময়ে লাগানো। মানে যেহেতু আমার নার্সারিটা 2.5 বছর হচ্ছে, এটা 2.5 বছর এখন কমপ্লিট হয়নি, তবুও 2.5 বছর ধরছি আমি এটা করা। তারপরে এগুলো রোপণ করা হয়। অনেকগুলো গাছ আছে এখানে, ভিয়েতনাম আছে, এখানে কমলা লেবুরা আছে, ডেগোবন ভ্যারাইটিগুলো, নিজের ভ্যারাইটিগুলো প্রথম দিকে যখন এসে খুব হয়েছিল, সেগুলো লাগিয়েছি। আপনার কাছে মানে লেবুর কত রকম প্রজাতি আছে? যেমন ডেকোপম বললেন। অনেক আছে, ভ্যারাইটি তো শেষ নেই লেবু। তার মধ্যে যেগুলো আমাদের এখানে ভালো হয় সেগুলো একটু বেছে বেছে মানে সাজেস্ট করতে হয় কাস্টমারকে। আর বেশিরভাগ তো ছাদ বাগানের জন্য মানুষ করে, তো হ্যাঁ, এগুলো ছাদ বাগানের জন্য খুব ভালো। মানে ছাদ বাগানে যেন একটু উদ্বুদ্ধ হ্যাঁ, হয়, মানুষ আগ্রহ হয়, সেজন্য দু এক কথা আপনি যদি বলেন তো খুব ভালো হয়। এগুলো যে কোনো ভ্যারাইটি ছাদ বাগানে করতে পারে, এর যতগুলো ভ্যারাইটি আছে, মানে এর মালটার যতগুলো ভ্যারাইটি আছে, মৌসম্বির যতগুলো ভ্যারাইটি আছে, কমলা লেবুর যতগুলো ভ্যারাইটি আছে, যেমন কিন্ন কমলা যেগুলো, সেগুলোর যে যতগুলো ভ্যারাইটি আছে, সবগুলোই ছাদে করা যাবে। এমন নয় যে কোনোটা করা যাবে না। তবে কি, যেভাবে হাইট হয় মাটিতে লাগালে, সেই হাইটটা আসবে না, কিন্তু ফল আসবে। ফলন বেশি হবে না কম হবে? মাটির মতো মনে হয় হবে না নাকি? না, মাটিতে তো গাছ তো, যেমন এই গাছটা কতগুলো ধরবে হিসেব আছে, হ্যাঁ, এক একটা গাছে মানে গাছের যে একটা পরিধি আছে, তার শাখা প্রশাখার একটা বিষয় কাজ করে। আমাদের যেটুকু দরকার ছাদ বাগানের জন্য, যেমন শাখা প্রশাখা হবে, সেইভাবে আমাদের সেটাও একটা ভালো ফলন দেবে। এবার আমরা চলে আসলাম দাদার লেবুর চারার কাছে। তো দাদা, চারা বিক্রি তো আপনি করেন, এগুলোর দাম কিরকম? এগুলো বেশি দাম না, এগুলো এই মোটামুটি 80 টাকা করে পড়বে। এটা কি লেবু বললেন? এটা ভিয়েতনাম অল টাইম। ও, এখানে তো আপনার ধরে রয়েছে। হ্যাঁ, গাছ সব ধরে আছে।
আপনারা যদি কেউ নিয়ে গিয়ে লাগান তো এখনই ফল পেয়ে যাবেন হ্যাঁ হ্যাঁ, এখনই একদম। এগুলো ছোটতে ধরে। মানে সব লাগানোর রকম চারা আছে, মানে এটা 80 টাকা আছে, 150 টাকা আছে, আরো কম দামেরও আছে। মানে ছোট বড় হিসেবে এটার দাম হয়, মানে যেরকম সাইজ হয় বা প্যাকেট হয় বা যত দিনের গাছ হয় এক দামটা কথায় এইভাবে। আমি আর একটা কথা বলে নিই দর্শককে, যে অনেক সময় দেখবেন কিছু মানে নার্সারি আছে, তারা কি করে 15 টাকায় গাছ নিন, 10 টাকায় গাছ নিন, সেল সেল হ্যাঁ হ্যাঁ, চত্র সেল। এখানে সাবধান হবেন, তার কারণ ওখানে কোয়ালিটির একটা ব্যাপার থাকে আর একটা জাতের ব্যাপার থাকে, মানে ওই জিনিসটা মেনটেন হয় না সেখানে। যেমন মানে সেল হয় সেরকম মালের কোয়ালিটি সেলের কোয়ালিটি হয়, ঠিক আছে? চৈত্র সেল মালের যে কোয়ালিটি হয় সেই কোয়ালিটিই হবে। তো আপনাকে যদি আপনি বাড়িতে গাছ লাগাবেন, দুটো একটা করে গাছ নেবেন। আপনি তো আর একসঙ্গে 5,000 গাছ নিয়ে করছেন না। তো আপনি যখন দুটো গাছ নেবেন তো একটু ভালো বেছেই নেবেন, 10 টাকা 5 টাকা বেশি দিয়ে ভালো জায়গা থেকে নেবেন, এটুকু আমি রেকমেন্ড করব। আর গাছের যে দামের বিষয়টা থাকে তখন কি বলবে, ও আপনি ভিডিও দেখেছেন, সেটা তো 6 মাস আগের ভিডিও, এখন দাম বেড়ে গেছে, ওই মালটা নেই, শেষ হয়ে গেছে, এই বাহানাগুলো করে তারা, ঠিক আছে? আর এটা কোন জেলার লোক করে আপনারা জানেন, নাম বলবো না, আপনারা যারা ঠকেছেন তো আপনারা বুঝতে পারবেন। তো ওই জিনিসটা ধরেন আমাদের কাছে পাবেন না। তো পরিষ্কারভাবে যেটার যা দাম সেটাই আপনার, এটা 15 টাকা থেকে স্টার্ট হয়, অনেকে ছোট চারা মানে থাকে তখন নিয়ে যায় না, কম দামের জন্য। অবশ্যই আপনারা গাছ কিনবেন বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। এটা একটি ভালো প্রতিষ্ঠান, সারদা বিশ্বস্ত প্রতিষ্ঠান। বিষয়টা হচ্ছে আপনি একটি গাছ লাগাবেন, গাছ লাগার পর দেখা যাচ্ছে 2 বছর কি 3 বছর পর ফল হলো, ফল যদি না ভালো হয় তো আপনার মনটাও খারাপ হবে, আপনার এটা যে 3-4 অ্যাভোকাডো, বছরের অ্যাভোকাডোতেও ফুল চলে এসেছে। 3-4 বছরের একটা হুম। পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান সারদা নার্সারি, এখানে এসে আপনারা অনায়াসে গাছ কিনতে পারেন। এগুলো নাগপুর অরেঞ্জ, যেটা ফুল চলে এসেছে। পেছনে দেখাও রাজেশ, এটা কি বললেন? নাগপুর অরেঞ্জ। দেখুন ফুল ধরে এটা রয়েছে অল টাইম। অল টাইম, মানে বছরে কবার দেবে? স্কিন টাইট যেটা হয় না, বড় সাইজ, সেটা হ্যাঁ, বছরে কবার দেবে এটা ফল? দুবার। দুবার না? হ্যাঁ। মানে এক কথায় এই গাছে হয়তো সবসময় থাকবেই ফল। হ্যাঁ, এবারে এর লেবু তো অনেক সময় লাগে এটা, মানে আমার লেবু জাতীয় যেগুলো আছে সেগুলো খুব শর্টকাটে পেয়ারার মতন হয় না, একটু সময় লাগে। যেমন কাঁঠাল, কাঁঠাল দুবার হচ্ছে মানে 12 মাসে। হ্যাঁ, দীর্ঘদিন থাকে ও তো গাছে। 4 বার হবে না, সম্ভব নয়, কারণ ওর একটা টাইম লাগে, সময় দিতে হবে ওকে। আপনারা যে দীর্ঘক্ষণ সময় ব্যয় করে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তার জন্য আপনাদেরকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আর দাদা তার লেবু গাছ সম্বন্ধে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরলেন, সেজন্য দাদাকেও আমাদের চ্যানেলের পক্ষ থেকে অজস্র অভিনন্দন ও ধন্যবাদ। আমাদের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো হলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন।